أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে দোয়ার মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। সেই দরগাহ ইলাহিতে একবার প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মূল আলোচনা কোরআন শরীফের ভিতর থেকেই খুব সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ আমাদের বলার এবং শোনার মতো তৌফিক আল্লাহ দান করুন। আবার একবার বলি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকটতম আত্মীয়দিগকে তাদেরকে জাহান্নামের সতর্ক করুন। আমরা সকলেই জানি কোরআন শরীফের ভিতরে অপর জায়গাতে মহান আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানওয়ালা মানুষেরা, তোমরা তোমাদের পরিবার আহাল বর্গ যারা, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করার কথা স্বয়ং মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলীয় লোকদেরকে, তার পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলকে আল্লাহর দিকে আহ্বান করতেন, কলেমার দিকে আহ্বান করতেন। হঠাৎ একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট সকালেই এক সাফা পাহাড়ের উপরে উঠে তিনটে শব্দ তিনি ব্যবহার করলেন। তৎকালীন জমানাতে একটা নিয়ম ছিল, ফার্স্ট সকালে যদি কোনো উঁচু জায়গায় স্থানে দাঁড়িয়ে কোনো মানুষ ইয়া সুবহা ইয়া সুবহা এই শব্দটা তিনবার ব্যবহার করে, তখন সকলেই মনে করবে নিশ্চিত ওই মানুষটি কোনো না একটা বিপদের সম্মুখীন হয়েছে। আল্লাহ বান্দা মনে রাখুন,
দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকাল বেলাতে সাফা পাহাড়ের উপরে উঠে যখন বলতে শুরু করলেন, ইয়া সুবহা ইয়া সুবহা ইয়া সুবহা, আবু লাহাব তার দলীয় লোকেরা মনে মনে চিন্তা করল, এই সকাল বেলাতে সাফা পাহাড়ের উপরে ভাইব মুহাম্মদ সকাল বেলাতে উঠিয়া সুবহা শব্দ ব্যবহার করি। ও আমার দলীয় লোকেরা, পাড়া প্রতিবেশী সকলে চলো না একটা বার গিয়ে দেখি মুহাম্মদ কোন বিপদের সম্মুখীন হয়েছে। সমস্ত দলীয় লোকেরা চলে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পেলেন সাফা পাহাড়ের উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। ওই পাহাড়ের ওপর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দলীয় লোকেরা তোমরা মনে রাখো, আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি মুহাম্মদ এই সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, তোমরা অপর সাইডে নিচে দাঁড়িয়ে আছো। আর আমি নবী মুহাম্মদ যদি একটা বার বলি এই পাহাড়ের অপর পৃষ্ঠে একদল শত্রু দাঁড়িয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? ওই আবু লাহাব তার দলীয় লোকেরা এক বাক্যে বলতে শুরু করলেন, মুহাম্মদ জীবনে মিথ্যা বলেছে আমাদের জানা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ জীবনে মিথ্যা বলেছে এটা আমাদের জানা নাই। যদি মুহাম্মদ ওই উপরে দাঁড়িয়ে বলে আমরা তলার পৃষ্ঠে দাঁড়িয়ে আছি, মুহাম্মদ উপরে দাঁড়িয়ে আছে, অপর পৃষ্ঠে একদল শত্রু দাঁড়িয়ে আছে, যদি বলে আমরা নির্বিদ্বিধায় সেটাকে মেনে নেব। আল্লাহ বান্দা মনে রাখো, ওই সময়তে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আমার দলীয় লোকেরা তোমরা মনে রাখো, আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই পাহাড়ের উপরে আমরা দাঁড়িয়ে আছি, তোমরা একটা সাইডে দাঁড়িয়ে আছো, আর পাহাড়ের অপর পৃষ্ঠে একদল শত্রু দাঁড়িয়ে আছে। এটা যদি আমি তোমাদেরকে বলি তোমরা কি বিশ্বাস করে নেবে? ওই সময় তার দলীয় লোকেরা আর পরিবার পরিজনের আত্মীয় স্বজনেরা এক কথাই বললেন, মুহাম্মদ যদি বলে পাহাড়ের অপর পৃষ্ঠে একদল শত্রু দাঁড়িয়ে আছে, আমরা নির্বিদ্বিধায় সেটাকে মেনে নেব। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, একটা বারের জন্য ওই পাহাড়ের অপর পৃষ্ঠে একদল শত্রু দাঁড়িয়ে আছে, ওই শত্রুটা অন্য কিছু নয়, ওই শত্রুটা হলো আল্লাহর জাহান্নাম। ওই শত্রুটা হলো আল্লাহর ভয়, সেটা হলো জাহান্নাম। আমার দলীয় লোকেরা, আমি তোমাদেরকে একটা বার বলতে যাই, তোমরা একটা বার আমার কাছে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমাটা যদি একটা বারের জন্য পড়ে নাও, ওই কঠিন জাহান্নাম থেকে, ওই ভয় থেকে তোমরা বাঁচতে পারবে, ওই বিপদের হাত থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কঠিন বিপদ সেটা হচ্ছে জাহান্নামের আগুন, জাহান্নাম। ওই বিপদ ছাড়া অন্য বিপদ না। তাই একটাবার বলছে, আমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, ওই কঠিন ভয় থেকে, বিপদ থেকে তোমাদেরকে আল্লাহ বাঁচিয়ে দেবেন। আল্লাহ বান্দা মনে রাখো, না 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 না, তাদের তো কলেমা নসিব হলো না, তাদের তো কলেমা তারা পড়তে যাইল না। ওই সময়তে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দলীয় লোকেরা একটা বারের জন্য বলে নাও, পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা যদি একটা বারের জন্য পড়ে নাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম,
হাসরের মহাময়দানে আমি দিনের নবী তোমাদের জন্য সুপারিশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। না না মুসলমান মনে রাখো, ওই আবু লাহাব সে কোশ্চেন কারণ সেটা মানতে চাইল না। তাফসীর কারকেরা লিখেছেন ওই আবু লাহাব তার দুনিয়া লোকেরা তাদের পায়ের কাছ থেকে কিছু ধুলোবালি কাকর তুলে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দূর দূর করে নিক্ষেপ করতে লাগলো আর বলতে লাগলো, ও মুহাম্মদ সকালবেলা আমাদের কাজ ক্ষতি করি, এই জন্য কি আমাদের এখানে ডেকেছো? এই জন্য ডেকেছো কাজ ক্ষতি করে আমাদের এখানে? আগে চললে আমরা এই জায়গায় আসতাম না। আল্লাহর বান্দা মনে রাখো, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন। আমার আল্লাহ বললেন, ও আমার নবী আপনি মনে রাখুন, আপনি আপনার পরিবার পরিজন আপনার আত্মীয়স্বজন তাদেরকে সতর্ক করুন। আল্লাহর নবী তাদেরকে বারবার সতর্ক করার পরেও নবীর কথা যারা মেনেছে তারাই তো নবীর সাহাবী হতে পেরেছে, আর যারা নবীর কথা যারা মানেনি তারা নবীর সাহাবী হতে পারেনি। আল্লাহর বান্দা মনে রাখুন, আবু লাহাব যখন ওই বলে চলে গেল, সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আবার আয়াত আল্লাহ নাযিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনাহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মহান আল্লাহ এই সূরার ভিতরে, এই সূরা লাহাবের ভিতরে তার হস্তদ্বয়কে আল্লাহ ধ্বংসের কথা বললেন, তার স্ত্রীর ধ্বংসের কথা বললেন। তথাপিও তা ওই বেঈমান কাফেরের দলেরা নবীর কথাকে তারা মেনে নেয়নি, তারা মানেনি নবীর কথা, হারগিজ তারা মানেনি। আজকে আমরা যদি নবীর কথা মেনে নিতাম, আল্লাহর কথাকে মেনে নিতাম, তাহলে আমাদের না কতই ভালো হতো। নবীর যুগে যারা এসেছে, যারা নবীর কথা মেনেছে তারা নবীর সাহাবী হতে পেরেছেন, আর যারা নবীর কথা মানেনি তারা নবীর সাহাবী হতে পারেনি। যারা নবীর সাহাবী হতে পারেনি তাদের তো সবচাইতে বড় দুর্ভোগ। আজকের আমরা ১৫০০ বছর পূর্বে রাসূল যেটা আমাদের সাজেশন দিয়ে গেছেন, সেই মোতাবেক যদি আমাদের জীবনটাকে আমরা অতিবাহিত করতে পারি, সেটাই কবরে, হাসরে, মিজানে, সিরাতে সর্ব জায়গায় লাগবে। আল্লাহর বান্দা মনে রাখো, না না শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে অপর জায়গাতে বলে দিলেন, আয় আমার নবী আপনি চিন্তা করবেন না। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ বললেন, আয় আমার নবী আপনি বলে দিন। মহান আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষের দলেরা যারা তোমরা কলেমা পড়ে মুসলমান হয়েছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজন দিগকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করো। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, তাহলে আল্লাহর কথাটাকে নবীকে আদেশ করেছেন, আর নবী আমাদেরকে আদেশ করেছেন। এই কথাটা তো আমাদের মান্য করাটাই হলো বাধ্যতামূলক। আর যদি আমরা নামাজ পড়বো, আমাদের ছেলেটাও নামাজ পড়বে না, আমাদের মেয়েটা নামাজ পড়বে না, আমাদের বাড়ির গিন্নিটা যদি নামাজ না পড়ে, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, তাফসীর কারকেরা কোরআন আয়াতের ব্যাখ্যা করতে যে বললেন, ওই মানুষটা ও তার স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য হাসরের মহাময়দানে ওই বাড়ির গার্ডিয়ানকে জাহান্নামে যেতে হবে। আর জাহান্নাম থেকে আমরা যেমন বাঁচবো, আমাদের পরিবার পরিজন আহাল বর্গ যারা আছে তাদেরও বারংবার বাঁচানোর চেষ্টা করা।
আল্লাহর বান্দা আপনি মনে রাখুন কেন দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বললেন তোমরা হলে তোমাদের সংসারের জন্য তোমরা রাখাল, তোমার ছেলের জন্য, তোমার মেয়ের জন্য, তোমার স্ত্রীর জন্য, তোমার বোনের জন্য, তোমার মায়ের জন্য, তোমার ভাইয়ের জন্য, তোমার পরিবারের যারা ভুক্ত রয়েছে তাদের জন্য হলে তুমি একজন রাখাল। তাহলে আমরা আমাদের পরিবারের জন্য রাখাল। আমরা 4 জন হই কি 5 জন হই এক সংসারে, ওই সংসারের জন্য আমরা হলাম রাখাল। ওদের জন্য কিয়ামতের মহাময়দানে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। তাই তো আল্লাহ নবী বললেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা তোমরা মনে রাখো ওই দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা তোমাদের পরিবারের জন্য তোমরা হলে রাখাল, ওই তোমাদের ছেলে মেয়ের জন্য হাসরের মহাময়দানে যেন আল্লাহর জাহান্নামে যেতে না হয়। আল্লাহর বান্দা আপনি মনে মনে ভাবুন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে এই দোয়া করো ও রব্বুল আলামিন কাল কিয়ামতের মহাময়দানে যেদিন আপনার শাহী দরবারে আমাদের উঠতে হবে আল্লাহ, যেদিন কেউ কারোর হবে না, ওই মুসিবতের দিন যেদিন আপনার আসামির কাঠ গলায় দাঁড়িয়ে যাব আল্লাহ, ও রব্বুল আলামিন আমাদের ছেলে আমাদের মেয়ে তারা যদি বেনামাজি হয় ওই বেনামাজির পিতা করে হাসরের মহাময়দানে আল্লাহ উঠাবেন না। এই দোয়া একদিন নয়, দুদিন নয়, 5 দিন নয়, পিতা গার্ডেল পক্ষ যারা তাদের সন্তানের জন্য যদি এই দোয়াগুলো করতে শুরু করে নিশ্চিত একদিন না একদিন মহান আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায় তারাই তো খাঁটি ইমানদার হিসাবে গণ্য হয়ে যাবে, আর তারাই তো 5 ওয়াক্ত নামাজি বনে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা একদিন নয়, দুদিন নয়, 2-5 দিন 10 দিন যদি আমরা এমন করে করে বলি নিশ্চিত একদিন না একদিন হয়তো বা সে 5 ওয়াক্ত নামাজি হবে। তাহলে আমাদের সংসারে যারা আছে তাদের জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আমাদের। যদি বাঁচাতে পারি তো অবশ্যই আল্লাহর শাহী দরবারে এর জন্য জবাব দিতে পারবো। আর যদি তাদের নামাজের কথা বলিনি, কিচ্ছু বলিনি, কিচ্ছু করিনি, এটা ওটা না করি, হাসরের মাঠে তাদের জন্য আল্লাহর দরবারে গ্রেফতার হতে হবে। আল্লাহ বান্দা মনে রাখো, না 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 মুসলমান মনে রাখো, যাদেরকে মহান আল্লাহ জাহান্নামে টিকিটটা ধরিয়ে দেবেন, মহান আল্লাহ যাদের জাহান্নামের টিকিটটা ধরিয়ে দেবেন, আল্লাহর বান্দা আপনি মনে রাখো হাসরের মহাময়দানে এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাদের পাগুলো আকাশের দিকে আর মাথাটা জমিনের সঙ্গে চেপে ধরে রাখা হবে। একটা ফেরেশতা পা দুখানা টান টান দিতে শুরু করবে, আর একটা ফেরেশতা তার মাথার উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকবে, আর ওই ফেরেশতা তাকে হাসরাতে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। যদি বলেন আয়াতটি কোরআন শরীফে কোথায় রয়েছে? মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর ইয়াওমা ইউসহাবুনা ফিন নারি আলা উজুহিহিম যুকু মাসসাকার। আল্লাহ বললেন ও বান্দা তুমি মনে রাখো হাসরের মহাময়দানে সেই দিন তোমার পাগুলো আকাশের দিকে আর মাথাটা জমিনের সঙ্গে ঠেকানো থাকবে। আমার গজবের ফেরেশতারা তোমাকে টেনে টেনে আমার গজবের জাহান্নামে নিয়ে যাবে। ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য মহান আল্লাহর কাছে এই দোয়াটা আমাদের করতে হবে। ও রব্বুল আলামিন আমরা যা কিছু ইবাদত করি না কেন সমস্ত জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে সমস্ত ইবাদতগুলো কবুল করে নিয়ে আল্লাহ আমাদের আল্লাহ আপনার কঠিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহ আপনার দয়ার জান্নাত নসিব করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন কোরআনে কান্দাই বলে ক্ষান্ত হয়ে যায়নি। কোরআন শরীফের অপর জায়গাতে মহান আল্লাহ জানিয়েছেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি
মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা বান্দী তোমরা মনে রাখো, এক শ্রেণীর যুবক যুবতীদেরকে আমার আল্লাহ কিয়ামতের মহাময়দানে যখন জাহান্নামের কাছে নিয়ে যাবে, ওই জাহান্নাম যেন রাগে গোসায় সাইডেল ফেলে পড়বে, রাগে এত গড্ডল করবে, ওই জাহান্নামের আগে গড়গড় করবে, গড্ডল করবে। হাসরের মহাময়দানে ওই জাহান্নামের গড্ডল শুনি কোরআন বলেছে, যাবুল কফিহা সামিউরাহা শাহীকাও ওয়াহিয়া তাফুরু তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি। সেইদের ওই জাহান্নামের গড্ডল শোনার পরে যুবক যুবতীগুলো একেবারে বুড়ো আর বুড়িতে পরিণত হয়ে যাবে। সেইদের আল্লাহ আমাদের কঠিন জাহান্নাম থেকে যেন আল্লাহ আমাদের মুক্ত করে দেন। বলতে বলতে যা কিছু আলোচনা করেছি, মহান আল্লাহ আমাদের সকলকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।